সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দিবে তদন্ত কমিটি। বিভিন্ন আলামত পরীক্ষার রিপোর্ট এখনো না পাওয়ায় একদিন সময় লাগছে বলে জানিয়েছে তারা। এদিকে অবশেষে অস্থায়ী পাশ পেয়ে আজ দুপুরে সচিবালয়ে ঢুকতে পেরেছেন সাংবাদিকরা। বুধবার দিবাগত মধ্যরাতে হঠাৎই লাগা আগুনে পুড়ে যায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৪টি তলা। ছাই হয়ে যায় সেসবে থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। পাশাপাশি বিভিন্ন সংস্থাও আলামত সংগ্রহ করে চালাচ্ছে তদন্ত কার্যক্রম। প্রধান উপদেষ্টার কাছে আজ ওই অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও একদিন সময় বাড়িয়ে নিয়েছে তদন্ত কমিটি। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে। কিছুগুলো জিনিস আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে। তো আমরা একটু আগে অনুমতি নিয়েছি, যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয় আমাদের। এদিকে পুড়ে যাওয়া ওই ৭ নম্বর ভবনটিকে এখনো ঘিরে রেখেছে পুলিশ। ভেতরের পোড়া জঞ্জাল সরিয়ে ভবনটিকে আবারও ব্যবহার করা যাবে বলে আশাবাদ জানায় গণপূর্ত অধিদপ্তর। তবে ভবনটিকে পুরো সংস্কার করতে কতদিন সময় লাগবে পরীক্ষা নিরীক্ষার পর তা জানা যাবে বলে জানান এই সহকারী প্রকৌশলী। দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। এর আগে সকাল থেকেই সাংবাদিকরা অস্থায়ী পাশে সচিবালয়ে ঢুকতে ১ নম্বর গেটে অবস্থান নেন। দুপুর ২টায় মিলে অনুমতি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।